অদৃশ্য শক্তির কাছে পরাজিত আমেরিকার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ৭ লাখের বেশি মানুষের জীবন হুমকির মধ্যে পড়েছে। এরই মধ্যে দুর্গত এলাকাগুলো টর্নেডোর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে ইউসিএলের একটি বিশ্লেষণে বলা হয়েছে, এই দাবানলগুলো বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও বড় এবং গরম হয়ে উঠেছে, যেখানে গ্রিনহাউস গ্যাস দূষণ একটি বড় ভূমিকা রেখেছে। দাবানল প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে স্থানীয় এবং আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন ক্রমশ বাড়ছে এবং এর সঙ্গে জড়িত প্রতিটি জীবন ও সম্পত্তি রক্ষার লড়াই এখন আরও কঠিন হয়ে উঠেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানল ও দুর্গত এলাকাগুলো টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক রয়েছে। এ দুইয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়াবিদরা বলেছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় শক্তিশালী টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে দাবানলের কারণে এরই মধ্যে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। এ দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আনার আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু বাতাসের গতি আবার বেড়েছে। লস অ্যাঞ্জেলসে দাবানল শুরু হয় ৭ জানুয়ারি। সেখানকার প্যালেসেইডস ও ইটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এ দুই দাবানলে অন্তত ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়েছে। ভৌগোলিক হিসাবে এ আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটান এলাকার ২.৫ গুণ। দাবানলের বিপর্যয়ে অন্তত ১২,০০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরও ৫৭,০০০ অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। বলা হচ্ছে, আমেরিকার কাছে উন্নত সমরাস্ত্র থেকে শুরু করে উদ্ধার তৎপরতার আধুনিক প্রযুক্তি থাকলেও এবার হেরে গেছে আমেরিকা। ইতিহাসের সবচেয়ে ভয়ানক আগুনের লেলিহান শিখায় পুড়ছে লস অ্যাঞ্জেলস। এখানকার বেশিরভাগ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। দামি দামি বিলাসবহুল বাড়ি ছাইয়ে পরিণত হয়েছে। তীব্রতা এতটাই বেশি যে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দাবানল। প্রকৃতির সাথে এই যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র। দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার একরের জায়গা, বসতি ছাড়তে হয়েছে প্রায় ২ লাখ বাসিন্দাকে। নতুন করে লস অ্যাঞ্জেলেসের পশ্চিম ও পূর্ব অঞ্চলের প্যালেসেইডস ও এটন দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। যদিও কিছু এলাকায় আগুনের তীব্রতা কমেছে, তবে বাতাসের গতি আরও বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আর এজন্যই মানুষ বলাবলি করছে, অদৃশ্য শক্তির কাছে পরাজিত হয়েছে আমেরিকার।